নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। ডিজিটাল এক্সাম প্রিপারেশনের আজকের ভিডিওতে তোমাদের আমি বিভিন্ন আপডেটের সঙ্গে নিয়ে এসেছি। আজকে জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এক্সামের তোমাদের ডেট কি হতে পারে সেই সম্পর্কে কিছু আপডেট দেবো। এছাড়াও বিভিন্ন আপডেট আমার কাছে আসছে এবং বিভিন্ন কোশ্চেন বিভিন্ন স্টুডেন্টের মারফত কিন্তু উঠে আসছে। মেইন যে কোশ্চেনটা উঠে আসছে এবং এই কোশ্চেনটা কোথা থেকে উঠে এসেছে আমি খুব ভালো করে জানি। সেটা হচ্ছে, দাদা আগস্টের শেষে কি এক্সাম হবে? জেনপাস ইউজি এক্সাম আগস্টের শেষে হবে? দাদা ডাব্লিউবিজেই বোর্ডের চেয়ারম্যান আগের দিন যে এত কথা বললেন জেনপাস ইউজি এবং এনএম জেএনএম আপডেট সম্পর্কে কিছু আপডেট দিলেন না, কিন্তু আমরা কিছু জায়গা থেকে খবর পাচ্ছি তারা নাকি বিভিন্ন স্কুল এবং বিভিন্ন জায়গাতে তারা নিজেদের সেন্টার করার এক্সাম সেন্টার করার ভাবনা চিন্তা নিয়ে আসছেন। তো এই সমস্ত যে উল্টো পাল্টা আপডেট যেগুলো তোমরা পাচ্ছ, কালকের ভিডিও একটা দিয়েছিলেন, মানে যিনি আপডেট তোমাদের প্রদান করছেন তিনি কালকেও একটি মানে ভিডিও দিয়েছিলেন ভুল ভাল বিভিন্ন ধরনের আগে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়েছে সেগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে বলছেন। তো এই সমস্ত আপডেটগুলো সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের আমরা ডিটেলসে কিন্তু কথা বলতে চলেছি। আর যদি সঠিক আপডেট পেতে চাও না, তাহলে কিন্তু এই যে চ্যানেলটা দেখছো না, অন স্ক্রিন যেটা দেখছো ডিজিটাল এক্সাম প্রিপারেশন, কিছু সপ্তাহ ধরে আমরা ভিডিও বানিয়েছি। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখো সাপোর্ট দেখো, প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সাপোর্ট রয়েছে। তোমরা কমেন্ট সেকশন গিয়েও চেক করে আসতে পারো, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট রয়েছে। আর প্রত্যেকটা কিন্তু আমরা সঠিক আপডেট দিয়েই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছি। প্রত্যেকটা একদম জেনুইন আপডেট আমরা প্রদান করি, তাই প্রত্যেকটা স্টুডেন্টরা এত সাপোর্ট দিয়েছে এবং প্রথম দিন থেকে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট কাছে সাপোর্ট পেয়ে এসেছি। তাই আজকের ভিডিওতে তোমাদের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আমরা শেয়ার করব এবং তার সঙ্গে এই সমস্ত ভুল আপডেট কারা দিচ্ছে তাদেরকে আমি কিছু কথা বলবো এবং তাদের সম্বন্ধে কিছু অ্যাকশন নেবো এবং সেই অ্যাকশনগুলো তোমাদেরও নেওয়া উচিত বলে আমি মনে করি। তো যারা যারা চ্যানেলে নতুন আছো এবং সঠিক আপডেট সঠিক সময়ে পেতে চাও, তারা অবভিয়াসলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অন করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এবার আমরা চলে যাবো মেন ভিডিওতে গিয়ে আমি তোমাদের কিছু জিনিস বলে দিয়েছি। এখানে দেখো আমি অনেকগুলো কিন্তু ট্যাব ওপেন করে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি তোমাদের ডেট সম্পর্কে কিছু আপডেট দেবো এবং এক্সাম রিলেটেড কিছু আপডেট দেবো। তার আগে তোমাদের বিভিন্ন কোশ্চেন রয়েছে, সেগুলো আগে সলভ করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দাদা আগস্টের শেষে এক্সাম হবে কি হবে না? ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের কোশ্চেন রয়েছে না, এই কোশ্চেনটার মানে কোনো মাথা মুন্ডু নেই। আমি জানি তোমাদের মাথা থেকে এই কোশ্চেনটা বেরোতে পারে না, স্টুডেন্টদের মাথা থেকে এই কোশ্চেন বেরোবে না, কোনো একটা পার্টিকুলার ডেট সম্বন্ধে এরকম করে বেরোবে না। এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে? একজন বড় ইউটিউবার রয়েছেন 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার, আমি একদম মেনশন করে দিচ্ছি, নাম হয়তো মেনশন করবো না, কারণ ওনার সঙ্গে আমাদের চ্যানেলে খুব একটা ভালো সম্পর্ক নেই। কারণ 2021-এ সিউড়িতে উনি মেল কলেজ সম্পর্কে একটা আপডেট দিয়েছিলেন যে সিউড়িতে নাকি মেল ক্যান্ডিডেট জন্য কলেজ একদম তোমাদের তৈরি করা হচ্ছে এবং সেটা 2021-এই তোমাদের কিন্তু লিস্ট বেরিয়ে গিয়েছে এবং তোমাদের কিন্তু ভর্তিও শুরু হয়ে যাবে। সেই এগেইনস্টে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমাদের চ্যানেলে নেই কারণ তাদের তরফ থেকে স্পেশাল এসেছিল, সেই কারণে আমরা সেই ভিডিওটাকে উড়িয়ে দিয়েছিলাম। উনি আপডেটটা দিয়েছিলেন, আমরা তাদেরকে বলেছিলাম যে রেকটিফাই করুন নিজের আপডেটটাকে, কারণ মেল কলেজ সিউড়ি আমার সদর শহর, আমি যেখানে থাকি সিউড়ি হচ্ছে আমার সদর শহর। উনি কোথা থেকে বিলং করেন আমি জানি না, কিন্তু সিউড়ি আমার সদর শহর। আমি গিয়ে আপডেট চেক করে এসেছিলাম যে আদৌ ওনার আপডেট ঠিক কিনা। 2025-এ দাঁড়িয়ে সিউড়িতে কোনো মেল কলেজ নেই নার্সিং এর, এই মোমেন্টে দাঁড়িয়ে সরকারি কোনো মেল কলেজ নেই। তোমরা গিয়েও চেক করে আসতে পারো, তোমরা গিয়ে বিভিন্ন জায়গা থেকে আপডেট দেখে আসতে পারো। উনি এখনো পর্যন্ত লাস্ট ইয়ার পর্যন্ত নিজের ভিডিওতে বলেছেন মেল কলেজ তোমাদের সিউড়িতে রয়েছে। তো যাই হোক, এই সমস্ত বিভিন্ন আপডেট, আগেকার আপডেট এগুলো এই বছরও হয়তো বলে দেবেন যে হ্যাঁ মেল কলেজ তোমাদের সিউড়িতে রয়েছে। তো যাই হোক, এই সমস্ত ভুলভাল আপডেট উনি বিভিন্ন দিন থেকে প্রদান করে আসছেন, লাস্ট 5 বছর 4 বছর ধরে প্রদান করে আসছেন। এবার মেন ব্যাপারটা কি হয়েছে, লাস্ট কিছুদিন আগে উনি ভিডিও আপলোড করেন, 6 মিনিট 7 মিনিটের একটা ভিডিও আপলোড করেন এবং ওখানে জানান যে তোমাদের ডাব্লিউবিজেই বোর্ড নাকি নতুন নোটিশ জারি করেছে যে তাদের আগস্টের শেষে তারা এক্সাম নিতে চায়, জেনপাস ইউজি এবং এনএম এক্সাম নিতে চায়। সেই কারণে তারা নতুন নোটিশ জারি করেছে যে কলেজে এবং স্কুলে তোমাদের যে সমস্ত দিনগুলোতে আর কি পরীক্ষা নেওয়া হবে, সেই দিনগুলোতে তারা আর কি মানে স্কুল ফাঁকা করার জন্য এবং তাদের সঙ্গে কথা বলছে যে তোমাদের এক্সামের জন্য রিগার্ডিং ব্যাপার চলছে। মেন কথা বলি, লাস্ট কিছু মাস ধরে কলেজ অ্যাডমিশনের ওপর উনি কন্টিনিউ ভিডিও বানিয়ে পয়সা ছেপে গিয়েছেন একদম কন্টিনিউ ভাবে। দেখছেন এবার কলেজ অ্যাডমিশনে তার তো কিছু বানাবার নেই, কারণ সুপ্রিম কোর্টে কেস চলছে, আর কতই বা বানাবেন। কলেজ অ্যাডমিশনে মানুষ কতটা মিথ্যা কথা বলতে পারে, মানে মিথ্যা কথা বানিয়ে একবার অ্যাপ্লাই করা নিয়ে কত মিথ্যা কথা বলার ভিডিও বানাবেন। কন্টিনিউ অনেক ভিডিও বানিয়েছেন, একদম প্রচুর ভিডিও বানিয়েছেন। এবার দেখছেন ওনার যে মেন সেক্টর জেএনএম এএনএম এবং জেনপাস ইউজির যে মেন সেক্টর নার্সিং এর যে মেন সেক্টর, যেটা নিয়ে ওনার গোটা চ্যানেলটা তৈরি হয়েছে মিথ্যা কথা বলে 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 বলে, তো সেই সেক্টরে এবার ফিরে আসা যাক। এবার দেখছেন যে সেই সেক্টরে তো অনেক ইউটিউবাররা অনেক সত্যি কথা বলে বলে ভালো জায়গাতে উঠে এসছে। সেই কারণে উনি কি করলেন, উনি দেখলেন যে এমন একটা জিনিস বলবো যেটাতে লোকের কাছে একদম নাম কিনে নেবো। সেই কারণে ডাব্লিউবিজেই বোর্ড নাকি তাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি শুধুমাত্র ওনাকে এইটুকুই বলবো যে আপনি অন্তপক্ষে একটা জিনিস কাজ করবেন,
যে আপনি ডাইরেক্ট যাবেন WBJEE বোর্ডের কাছে এবং তাদেরকে বলবেন যে আমাকে একটা নোটিশ দাও। সেই নোটিশটা একদম ফিজিক্যাল কপি নিয়ে আসবেন এবং নিজের ইউটিউব চ্যানেলে একবার দেখাবেন যে এই দেখো নোটিশ। আপনাকে হয়তো অন্যরা বিশ্বাস করলেও করতে পারে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু খুব সহজে বিশ্বাস করবে না। আর যারা অন্তপক্ষে জ্ঞান আছে যাদের মধ্যে, তারা তো বিশ্বাস করবেই না। কারণ আপনি যে ফেক নোটিশ বানাবেন না, তারও কোনো মানে হয় না। কারণ আপনি যা করতে পারেন, যে সম্পর্কে আমাদের চ্যানেলে অন্তপক্ষে আইডিয়া আছে। তো যাই হোক, তো এই আপডেটটা সম্পর্কে একটা জিনিস বলছে, আগস্টের শেষে তোমাদের এক্সামের জন্য যেটা বলা হয়েছে পুরোপুরি ফেক আপডেট। কোনো মাথা মুন্ড নেই, এটার কোনো মাথা মুন্ড নেই। উনি একটা লিগাল ডকুমেন্ট যদি আমাকে দেখিয়ে দিতে পারেন যে এই দেখো আগস্টের শেষেই এক্সাম হবে, আমি মেনে নেবো। আমি এই ভিডিওটাই ডিলিট করে দেবো যদি উনি একটা লিগাল ডকুমেন্ট দেখাতে পারে। ওকে, সেটা গেল। এবার আগস্টের শেষে এক্সাম হওয়া নিয়ে WBJEE যে বক্তব্য উনি বলেছেন যে হ্যাঁ, WBJEE বোর্ড তোমাদের স্কুল কলেজে তোমাদের যে সমস্ত কথাবার্তা চলছে সেই সমস্ত ব্যাপারে যেটা বলেছেন পুরোপুরি ফেক আপডেট, কোনো আপডেট নেই। উনি শুধুমাত্র তোমাদের অ্যাট্রাকশন নেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছেন, আর অ্যাট্রাকশন নিতে গিয়েও নিতে পারেননি। তার কারণ ওনার ভিডিওতে হয়তো 8,000-এর কাছাকাছি লোক তার ভিডিও দেখেছেন। হয়তো উনি ওটা থেকে 8,000 কি 10,000 লোক, শুধুমাত্র কি হয়েছে জানো তো, এই সমস্ত স্টুডেন্ট যারা ভিডিওটা দেখেছে তাদের মাথাটা খারাপ হয়েছে। কারণ তারা ভেবেছে যে আগস্টের শেষে এক্সাম হবে, এইদিকে WBJEE বোর্ডে তো কোনো আপডেট নেই। অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে বসে আছি। অফিসিয়াল ওয়েবসাইটে কোথায় কি আপডেট আছে আমাকে বলো না, কোথায় কি আপডেট রয়েছে? এই দেখো রিসেন্ট আপডেটে কি আপডেট আছে বলো না? ইনফরমেশন বুলেটিন কি রয়েছে? পিইউবি-ডিইটি যে এক্সামিনেশনের যে ব্যাপার সেটা রয়েছে। লাস্ট 12 তারিখে আপডেটটা এসেছিল, 12ই জুন এই আপডেটটা এসেছিল। তারপর কোনো আপডেট নেই। একবার দেখাও না কোথায় কি আপডেট আছে অফিসিয়াল। তোমরা অফিসিয়াল তোমাদের যে ওয়েবসাইট সেটাকে চেক করবে না, তোমরা শুধুমাত্র লোকের কথাই বিশ্বাস করবে আর কোশ্চেন করতে আসবে দাদা এই সময় পরীক্ষা হচ্ছে বা এই সময় পরীক্ষা হওয়ার ব্যাপার হচ্ছে। এবার এই সমস্ত যে ভুল আপডেট যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তো আমরা এইভাবে তো অ্যাকশন নিতে পারবো না, তোমাদের দ্বারাই অ্যাকশন নিতে হবে। এবার তোমরা যদি না বোঝো তাহলে আমরা বোঝাবোই বা কি, কাকেই বা বোঝাবো? তো এই সমস্ত ভুলভাল আপডেট থেকে একটু সাবধান থাকবে। আর উনি এরকম ভিডিও এখন তোমরা কন্টিনিউ পাবে, আর ওনার ভিডিও ইউটিউব থেকে রেকমেন্ড করে একদম ট্যাগ 1-এ যাবে, তোমাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। আর প্রত্যেকটা ভিডিওতে ভুলভাল ইনফরমেশন থাকবে। লাস্ট 3টে ভিডিও আপলোড করেছেন, 3টে ভিডিওতে ভুলভাল ইনফরমেশন। 7 থেকে 17% অনেক আগে বলে দিয়েছি। আমাদের চ্যানেলে যদি তোমরা ভিডিও চেক করো, এই ভিডিওগুলোতে তোমরা 7 থেকে 17% অনেকদিন আগে পেয়ে যাবে। এই ভিডিওগুলোতে যদি একটু চেক আউট করো তাহলে 7 থেকে 17% বহুত দিন আগে আমাদের কোড অ্যানাউন্স করেছেন। আজকে উনি বলতে এসেছেন যে 7 থেকে 17% তোমাদের ওবিসি রিজার্ভেশনের যে ব্যাপারটা চলছে সেটা নিয়ে ঝামেলা চলছে, সেই কারণে তোমাদের এক্সাম হচ্ছে না। 2 মাসের আগেকার খবরকে নতুন ভাবে তেলে ভেজে উনি পাবলিক করছেন। ঠিক আছে, সেই ব্যাপারে গেলাম। তো ওনার দিক থেকে একটু সাবধান থাকবে, কারণ উনি আবার ফিরে এসেছেন, এবার ভুলভাল আপডেট প্রচুর আসবে। আর ওনার জন্য সঠিক আপডেট সঠিক লোকের কাছে পৌঁছাচ্ছে না, কারণ উনি যেহেতু একটু বড় লেভেলের ইউটিউবার, সেহেতু ওনার ভিডিও রেকমেন্ড করা হয় এবং আমাদের ভিডিও রেকমেন্ড করা হয় না। একজন বড় লেভেলের ইউটিউবার আছেন ওনার কাছাকাছি লেভেল, যার 2,80,000 সাবস্ক্রাইবার আছে, উনি অনেক ভালো ভিডিও বানান। আমি পার্সোনালি বলবো যে উনি প্রচুর ভালো ভিডিও বানান। উনি পর্যন্ত ওনার ভিডিওটা মেনশন করেছেন, চ্যানেলকে মেনশন করতে পারেনি কারণ মেনশন করে যায় না, আমিও মেনশন করছি না। কিন্তু উনিও পর্যন্ত ওনার ভিডিওতে বলেছেন যে এই সমস্ত ভুলভাল আপডেট থেকে একটু দূরে থাকো। কিছু ছোট ইউটিউবার রয়েছে তারাও কিন্তু মেনশন করেছে যে এই সমস্ত ভুলভাল আপডেট থেকে একটু দূরে থাকো। বিশেষ করে এই আগস্টের শেষে এক্সাম হবে, তোমাদের WBJEE থেকে হয়ে গেল নোটিশ বাতিল, তোমাদের নতুন নোটিশ এসছে, এই সমস্ত তোমাদের অ্যাডমিশন বাতিল, তোমাদের এক্সাম ক্যান্সেল, এই সমস্ত প্রচুর আপডেট এবার আসবে। টাইটেল দেখতে পাবে যে তোমাদের এবার এক্সাম বাতিল করা হবে, জেনপাস ইউজি এক্সাম বাতিল হয়ে গেল, প্রচুর কিছু আপডেট আসতে চলেছে। তো এই সমস্ত ব্যাপার থেকে একটু সাবধান থাকবে। সচেতন করার জন্য আজকে আমি এই ভিডিওটা মেনলি বানাচ্ছি, আর এর সঙ্গে আরো কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো 2024-এ তোমরা যে জেনপাস ইউজি যে এক্সামের যে ডেট শিডিউল যদি তোমরা দেখো, তাহলে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল কিন্তু তোমাদের 22 তারিখে, 22/3/2024, 22/4/2024-এ কিন্তু লাস্ট ডেট হয়েছিল, এবং তোমাদের এক্সাম হয়েছিল কিন্তু 30/6/2024। এই সেম যদি আমি 2023-এ চলে যাই না, তাহলেও কিন্তু তোমরা 11ই জুন 2023-এ কিন্তু এক্সাম হয়ে গিয়েছিল। অর্থাৎ সানডের দিন, অর্থাৎ তোমাদের জুন মাসেই কিন্তু মেনলি এক্সামটা হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশন ফর্ম যদি এটার ক্ষেত্রে দেখো তাহলে তো এটা তো একেবারে প্রচুর ভালো জিনিস যে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে, অনলাইন ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছিল। এই মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু আমরা জুলাইয়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ মোটামুটি বলতে গেলে 7 মাস কমপ্লিট, 7 মাস হয়ে গেছে। যে ফর্ম ফিল আপটা তোমাদের ফার্স্ট 3 মাসের মধ্যে, বছরের শুরু হওয়ার প্রথম 3 মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেই ফর্ম ফিল আপের কোনো ধরনের কোনো আপডেট কিন্তু WBJEE তরফ থেকে কিন্তু আসেনি। এই সেম কোশ্চেন আমার তার কাছে থাকবে, অর্থাৎ WBJEE বোর্ডের কাছে থাকবে যে এই এরকম কেন সমস্যা হচ্ছে, এরকম প্রবলেম কেন হবে? স্টুডেন্টরা যে বসে আছে, সেই তোমাদের এইচএস কবে হয়ে গেছে তার নেই ঠিক, এইচএস এর রেজাল্ট বেরিয়ে গিয়েছে, তাদের যে পুরোপুরি যে এক্সাম শিডিউল অর্থাৎ অ্যাডমিশন ইয়ার সেটা পর্যন্ত লস হচ্ছে, কেন হচ্ছে এরকম? তো WBJEE কে প্রত্যেকটা ভিডিওতেই কোশ্চেন করছে, আর যতদিন পর্যন্ত না আমি অ্যান্সার পাবো ততদিন পর্যন্ত আমি এই কোশ্চেন করতে থাকবো। প্রত্যেকটা ভিডিওতে আমার কোশ্চেন থাকবে যে WBJEE বোর্ড এরকম কেন হচ্ছে। শুধুমাত্র একটা জিনিস, আপনারা এসে
প্রেস মিটিং এ এটা বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো আমরা শুধু এক্সাম কন্ডাক্ট করা। এক্সাম কন্ডাক্ট করান আপনারা। কবে থেকে সেই এক্সামের জন্য বসে আছে স্টুডেন্টরা? সেই 29শে মেতে তো এক্সাম হওয়ার একটা কথা, মানে ওই টাইমে মে মাস করে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল। এখন জুলাই মাস চলছে। অনলাইন ফর্ম ফিল আপের কোনো ধরনের কোনো আপডেট আসছে না বোর্ডের তরফ থেকে। কোনো ধরনের কিচ্ছু হচ্ছে না। যদি আমরা টেন্টেটিভ ডেটও এখানে চেক করি, সেই জেনপাস হচ্ছে সেই কবে এক্সাম হওয়ার কথা ছিল। এএনএম, জিএনএম সেই এক্সামের ডেট পেরিয়ে গেল, রিসেন্ট বেরোলো। এখনো পর্যন্ত কত এক্সাম রয়েছে যেগুলো পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট আসে না। জেমাস রয়েছে, জিলেট রয়েছে, প্রচুর কিছু রয়েছে। সো এই সমস্ত এক্সাম গুলো কবে নেওয়া হবে? এই একাডেমিক ইয়ার তো আর তো এই বছরে আর মোটামুটি 5 থেকে 7 মাস বেঁচে আছে। সরি 5 মাসই বেঁচে আছে মনে হয়। তো তাহলে কবে হবে এই এক্সাম গুলো? যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করানোর জন্য একটা এক্সামের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট করানোর জন্য 1 মাস করে সময় লাগে। তারপরে তার কারেকশন রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, এক্সাম রয়েছে, এক্সামের রেজাল্ট রয়েছে। কবে বের হবে এগুলো? কবে কাউন্সেলিং প্রসেস হবে? প্রত্যেক দিনই আমি এই কোশ্চেনটা করবো WBJEE বোর্ডকে, যতদিন পর্যন্ত আমি অ্যান্সার পাবো। তো আজকে তোমরাও আমি চাইবো যে কমেন্টের মাধ্যমে এই কোশ্চেনগুলো হ্যাশট্যাগ দিয়ে WBJEE বোর্ডকে ট্যাগ করে করো এবং এই ভিডিওটা অনেকটা পরিমাণে শেয়ার করো যাতে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছায়। এবং এই সমস্ত ভুল আপডেট যারা ছড়াচ্ছে, অনেক বড় বড় চ্যানেল আছে যারা ভুল আপডেট ছড়ায়। একটাই বড় চ্যানেল আছে তাদের মধ্যে মেইন, যেটা আপডেটটা তোমাদের কাছে পৌঁছায়। কারণ বেশিরভাগ চ্যানেল আপডেট তোমাদের কাছে পৌঁছায় না। ছোট ছোট যারা চ্যানেল আছে তাদের আপডেট তো পৌঁছায় না। কিন্তু একটাই বড় চ্যানেল আছে যাদের আপডেট তোমাদের কাছে পৌঁছায় এবং তোমরা দেখো তাকে বিশ্বাস করে। তো এই বিশ্বাসের জায়গাটা সে বানিয়েছে আমি জানি। অনেক সময় হয়তো অনেক ভালো আপডেটও দিয়ে দেয়। কিন্তু 10টা ভিডিও যদি পাবলিক করে 9টা ভিডিও ভুল আপডেট দেয়, একটা ভিডিও ঠিক আপডেট দেয়। আর মেইন ব্যাপারটা হচ্ছে লাস্ট যে ব্যাপারটা আমি তোমাদের বললাম, সিউড়িতে মেল কলেজ তোমরা গিয়ে চেক করে আসতে পারো। এটা নিয়ে আমার অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছিল এবং তার জন্য আমাকে ওই ভিডিওটা রিমুভ করে দিতে হচ্ছিল এবং 1 বছর আমি ইউটিউবে কাজ করতে পারিনি এই সেম কারণের জন্য। তো যাই হোক, সেটা মানে আমার ভাগ্য ছিল যে আমি কেন ওনার উপর তখন মানে সত্যিটাকে তোমাদের সামনে তুলে এনেছিলাম। স্টুডেন্টরাও সাপোর্ট করেনি খুব একটা। তো এবার বলবো যে এবার তোমরা একটু সচেতন হয়ে যাও, কারণ আমরা একটা লেভেলে রয়েছি, আমরাও বলতে পারি। তো আর তোমাদের স্টুডেন্টদের যদি সাপোর্ট থাকে তাহলে তো আমরা আরো বলবো। তো এই সমস্ত ভুল আপডেট থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। হয়তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। এবং একটু সচেতন হও, প্রত্যেকটা আপডেট থেকে একটু নিজেকে সাবধান করো এবং প্রত্যেকটা জায়গাতে নিজেকে একটু ঠিকঠাক করো এবং পড়াশোনা করতে থাকো। এক্সাম তো হবে, অবভিয়াসলি এক্সাম হবে এবং এক্সামের জন্য আমি লড়াই করার জন্য আছি। প্রত্যেকটা দিন আমি WBJEE বোর্ডকে ভিডিওর মাধ্যমে কোশ্চেন করবো এবং তোমাদের শুধুমাত্র সেই ভিডিওটা তাদের কাছে পৌঁছানোর কাজ করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আজকের মতো এইটুকু রাখবো বন্ধুরা। যারা আমাদের চ্যানেল নতুন আছো, যদি আমাদের ভিডিও দেখে তোমাদের কিছু কাজের বলে মনে হয় তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করতে পারো এবং যদি তোমাদের খারাপ লাগে তাহলে ডিসলাইক বাটনটা রয়েছে, ভালো লাগলে লাইক বাটনও রয়েছে, তোমরা লাইক করতে পারো, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে পারো। আজকের মতো এইটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।